আসুন আসুন। বৌমা, ইনি আমাদের গ্রামের মানি মানুষ, তোমাকে আশীর্বাদ করতে এসেছেন। প্রণাম করো, প্রণাম করো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তারপর তুমি আবার আমেরিকায় কবে ফিরে যাচ্ছ? উনি বলতে পারবেন, তবে বোধহয় এখন ফেরা হবে না। ওরা এখন আমেরিকা যাবে না। আমার ছেলেকে আমি যেতে দেব না, আমার নাতিকেও আমি যেতে দেব না। আমি বৌমাকে বলে দিয়েছি, যদি তোমার যেতে হয় তো তুমি যাও। দেখুন, আমাদের এখন এই বয়সে ছেলে নাতি এদেরকে ছেড়ে থাকি কি করে বলুন? ঠিকই তো। তাছাড়া আয়ুষ একজন ডাক্তার, ও গ্রামেতে ডাক্তারি করুক, সেটা আমাদের সকলেরই ইচ্ছে। হ্যাঁ, ওরও তাই ইচ্ছে। এখন দেখা যাক কি হয়। বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়িটাই হচ্ছে আসল জায়গা, বুঝলে মা? ওই বিদেশে হয়তো অনেক রকম সুযোগ সুবিধে আছে, কিন্তু এটাই যে তোমার শ্বশুর বাড়ি সেটা তোমাকে মনে রাখতে হবে। এই স্বামী, এই শ্বশুর বাড়ি, এই গ্রামের মানুষ, এরাই তোমার আপন, বুঝতে পেরেছো? চলুন, ওদিকে বসবেন। চলুন, হ্যাঁ আসুন। আরে এসো এসো এসো, এই যে আমার ছোট ছেলের বউ। সবাই নাচ দেখাবার জন্য একদম তৈরি হয়েছে। নতুন বউকে নিয়ম মেনে নাচ দেখাবে তো? নাচবে যখন নাচুক না, কে না করেছে? কি রে, দেখা তোরা কি দেখাবি, দেখা। আমি প্রথমে বিয়েটা একেবারে মেনে নিইনি, জানো তো। তারপর ভেবে দেখলাম যে কি আর করা যাবে। 2 বছর এই মেয়ের জন্য আমি আমার ছেলেটার মুখ দেখতে পারিনি। তারপরে ওই নাতি হলো শুনলাম, ভাবলাম ঠিক আছে, আর বলো না। আমার নাতি, তার কথা আর বলো না। সে তো আমাদের কারো কাছে থাকে না, সারাক্ষণ শুধু তার মায়ের কাছেই থাকবে। ওই বিদেশে বড় হয়েছে তো সেই শিক্ষাই পেয়েছে। আমি অবশ্য বৌমাকে বলেছি যে এখন থেকে এখানেই থাকতে হবে, এখানকার নিয়ম কানুন এখানকার মতো করে চলতে হবে। কি বল? স্টার জলসায় ও জিও হটস্টারে